আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তবে তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ তাআলা বেড়ালকে দিয়েছেন। বেড়ালটি জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিগুলোকেও শোষণ করে ফেলতে পারে। শুধু তাই নয়, বেড়ালের শরীরে আল্লাহ এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। এছাড়াও বিজ্ঞানীরা বলছেন, আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে পুষে রাখা বেড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বেড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন সুন্দর একটি মাখলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়াল পছন্দ করতেন এবং বেড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবীর ছদ্মনাম দিয়েছেন আবু হুরায়রা, যার শাব্দিক অর্থ দাঁড়ায় বেড়ালের পিতা। কেন একজন মুসলিমের বেড়াল পালন করা উচিত? গবেষণা করে জানতে পারা যায়, আজ থেকে ৮,০০০ বছর পূর্বে জঙ্গলের বেড়ালরা খাবারের খোঁজে জনবসতিতে আসতে শুরু করে। সে সময় জমিতে ইঁদুরের অত্যাধিক উৎপাত ছিল। সেসব ইঁদুরকে তাড়া করতে করতে একসময় বেড়ালরা মানুষের বসতিতে এসে পৌঁছায়। ওই সময় জমিতে থাকা ইঁদুরগুলো বেড়ালের প্রিয় খাদ্য হওয়ার পাশাপাশি মানুষের জন্য একটি বড় সমস্যার কারণ ছিল। বেড়াল সেগুলোকে মেরে ফেলায় তৎকালীন সময়ের মানুষ আর বেড়ালের মাঝে একটা সখ্যতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আরও আপন হতে শুরু করে। বর্তমান বিশ্বে পোষা প্রাণীর তালিকায় বেড়াল ১ নম্বরে অবস্থান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শুধুমাত্র বেড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক বনী ইসরাইলের নারীকে কবরে আযাব দেওয়া হয়। মহিলাকে আযাব দেওয়া হয় কারণ বেড়ালটিকে বন্দী করে রাখা অবস্থায় সেই মহিলা বেড়ালটিকে পানাহার করতে দেয়নি, তাকে কোনো খাবারও খেতে দেয়নি, যার কারণে বেড়ালটি মারা যায় এবং এর ফলে তার কবরের শাস্তি নেমে আসে। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৪৮২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বেড়াল সর্বদা নাপাক বস্তু হতে দূরে থাকার চেষ্টা করে। বেড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশপাশে ঘুরতে পছন্দ করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ালের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন। তাই আমাদেরও উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে চলা এবং বেড়ালের সাথে সুন্দর আচরণ করা। আর কোনো বেড়াল যদি অত্যন্ত হিংস্র হয়ে যায় এবং মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করে, তবে সেটিকে না মেরে দূরে কোনো জঙ্গলে রেখে আসাই শ্রেয়। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।